হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কিছুদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। এজন্য ভিডিও অনেক কষ্টে তোমাদের জন্য নিয়ে আসতেছি, কারণ আগের মতো আমি এই পজিশনে ব্রেক নিতে চাই না। যেভাবেই হোক তোমাদের ভিডিও দিয়ে যাব। এজন্য আশা করি তোমরা বেশি বেশি সাপোর্ট করবে। তাই সবার আগে আমাদের বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটো আর সাসকের ছোটবেলা ফাইনাল ভ্যালিতে ফাইট করতে দেখা যায়। নারুটো বর্তমানে স্বপ্ন দেখে উঠে পড়ে। সে অনেক হাঁপিয়ে ওঠে। ইয়ামাটো বলে, তুমি শেষমেশ উঠলে তাহলে? নারুটো বলে, আমি কোথায় আছি এখন? ইয়ামাটো বলে, তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, আমাদের চিন্তায় ফেলে দিয়েছিলে তুমি। নারুটো বলে, কাকাশি সেন্সে আর সাই কোথায়? ইয়ামাটো কিছু না বললে নারুটো বুঝে ফেলে যে তারা কোথায় গেছে, আর এটা তো আমরাও বুঝে গেছি তারা কোথায় গেছে। ইয়ামাটো নারুটোর কাছে এসে বলে, তোমার আরেকটু রেস্ট নেওয়া দরকার, বলে তাকে শুইয়ে দেয়। নারুটো শুয়ে শুয়ে আবার সাসকের কথা ভাবতে থাকে। ছোটবেলায় সাসকের ক্লাসমেটরা একে অপরের সাথে বলাবলি করতেছিল যে সেই একমাত্র তার ক্ল্যানের মধ্যে বেঁচে আছে। এ শুনে নারুটো একটু অবাক হয়ে যায়। তখন নারুটো একটু খুশি হয়েছিল, কারণ তার মতো আরও কেউ আছে যে কিনা সম্পূর্ণ একা। কিন্তু সাসকে সবকিছুতে নারুটোর থেকে বেটার ছিল। তারা একদম আলাদা রকমের ছিল। এজন্য নারুটো সাসকেকে তার রাইভাল বানিয়েছিল, আর সে সাসকেকে পছন্দও করতো না। আর মনে মনে সে কিন্তু সাসকের মতো হতে চেয়েছিল। তারা দুজনেই টিম 7-এ অংশ হলেও সাসকে নারুটোর থেকে সবসময় এক ধাপ এগিয়ে ছিল। নারুটো সাসকেকে ধরার জন্য এত ট্রেনিং করত। এরপর একদিন সাসকে নারুটোকে তার সাথে ফাইট করার চ্যালেঞ্জ জানায়। নারুটো তখন অনেক খুশি হয়েছিল, কারণ সাসকে নারুটোকে তার সমান মনে করেছে বলে। এরপর একদিন ইতাচি নারুটোকে ধরে রাখলে সেখানে সাসকে এসে পড়ে ইতাচিকে মারতে। এরপর ওরোচিমারুর হাইড আউটে সাই সাসকেকে নারুটো এবং সাকুরার বন্ধনের ব্যাপারে জানালে সাসকে তার কোনো কেয়ার করে না বলে জানায়। নারুটো বর্তমানে বলে, সাসকে, তোমার সাথে আমার সম্পর্ক কি তাহলে? নারুটো আবারও ভাবতে থাকে। সাসকে ভিলেজ ছেড়ে চলে যাওয়ার পর নারুটো কিমিমারুর সাথে ফাইট করার সময় জানতে পারে যে সাসকের বডি ওরোচিমারু নিয়ে নেবে। নারুটো বর্তমানে বলে, আমি সাসকেকে তখন বুঝতে পারিনি, কিন্তু আমি ভাবতাম আমি সাসকেকে জানি। এরপর নারুটো আর সাসকের ফাইনাল ভ্যালিতে ফাইট করতে দেখা যায়। তখনই নারুটো আবারও জেগে ওঠে। ইয়ামাটো নারুটোর জন্য খাবার নিয়ে আসে। নারুটো বলে, আমি সাসকেকে নিয়ে স্বপ্ন দেখতেছিলাম। ইয়ামাটো বলে, তুমি আমার সাথে ভিলেজে ফিরে যাচ্ছ, এটাই কাকাশি সেনপাইয়ের অর্ডার। নারুটো এই শুনে উঠে হাঁটা শুরু করলেই ইয়ামাটো তাকে উট দিয়ে ধরে ফেলে এবং বলে, কাকাশি সেনপাইয়ের ওপর সাসকেকে ছেড়ে দাও। নারুটো বলে, ঠিক আছে, আমাকে আরেকটু রেস্ট নিতে দিন ভিলেজে ফিরে যাওয়ার আগে। ইয়ামাটো বলে, শক্তি ফিরিয়ে আনার জন্য তোমার এখন খেয়ে নেওয়া উচিত। নারুটো বলে, না, আমি এখন খাবো না, বলে আবারও শুয়ে পড়ে। নারুটো চাদর দিয়ে মুখ সহ সারা শরীর ঢেকে ফেলে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। নারুটো জিরায়াকে বলেছিল সাসকে বলেছে সে আমার সাথে সকল বন্ধন ভেঙে দিতে চায় এবং অচানাকেও হতে চায়। সে বলেছে আমি নাকি কোনোদিন তার ফিলিংস বুঝতে পারবো না। আপনিও তো অনেক আগে ওরোচিমারুর ফ্রেন্ড ছিলেন। ওরোচিমারু কেন ভিলেজ ছেড়ে চলে গেল এবং হিডেন লিফকে কেন ধ্বংস করার সিদ্ধান্ত নিল? জিরায়া বলে, ওরোচিমারু তার প্যারেন্টস মারা যাওয়ার পর সে বদলিয়ে গিয়েছিল। সে ফরবিডেন জুৎসুর প্রতি আসক্ত হয়ে পড়ে। হয়তো সে তার প্যারেন্টসদের দেখার জন্য, নয়তো লিভ ভিলেজের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিল। আর নয়তো সে ভাবতো তার মা বাবা মারা যাওয়ার পেছনে লিভ ভিলেজ দায়ী। আমার মা বাবা মারা গিয়েছিল না, এজন্য আমি তার ফিলিংস বুঝতে পারিনি। যাই হোক, এই নিনজা ওয়ার্ল্ডে প্রচুর ঘৃণা রয়েছে। আমি এই ঘৃণাকে মুছে ফেলার জন্য কিছু করতে চাই। আমি জানি না কি করতে হবে, কিন্তু আমার বিশ্বাস একদিন সময় আসবে যখন মানুষরা একে অপরকে বুঝতে পারবে। নারুটো বলে, আমার কাছে বারবি সেইজই ফ্যামিলি ছিল। এর জন্য যখন আমি শুনি বারবি সেইজ মারা গিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি সাসকে কেন রিভেঞ্জ নিতে চায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। ইয়ামাটো নারুটোর পাশে বসে ঘুমিয়ে পড়ে। ইয়ামাটো ঘুম থেকে উঠে বলে, নারুটো, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। নারুটো চাদরের নিচ থেকে বলে, আমার এখনই বাইরে বের হতে মন চাচ্ছে না। এবং সে মনে মনে বলতে থাকে সে বুঝতেই পারেনি এটা আমার শ্যাডো ক্লোন। আসল নারুটো বিছানার নিচে একটি গর্ত করে বেরিয়ে পড়ে সাসকের কাছে যাওয়ার জন্য। নারুটো সেজ মোডে গিয়ে দৌড়াতে থাকে, কারণ সে সেজ মোডে থাকলে চাকরা সেন্স করতে পারে। সে কাকাশির চাকরা সেন্স করে সাসকের কাছে যাচ্ছে। নারুটো দৌড়াতে দৌড়াতে সাসকের কথা ভাবতে থাকে সে, এবং বলতেও থাকে, আমি জানি না এখন কি করব, কিন্তু আমাদের যদি আবারও দেখা হয় তাহলে হয়তো আমি বুঝে যাব আমার কি করা উচিত। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। আসলে এপিসোডটি অনেক ছোট,
পুরা এপিসোড পাস্টের কাহিনী দিয়ে ভরা, তোমরা তো বুঝতেই পারছো। এরপর আমরা চলে আসি 214 নম্বর এপিসোডের শুরুতে কাকাশি সাইদের ঘুমিয়ে পড়ে থাকতে দেখে। সে কিবাকে উঠে জিজ্ঞেস করে সাকুরা কোথায়। তুমি তো সাকুরার সাথে ছিলে তাই না? সাকুরা এখন কোন জায়গা দিয়ে গেছে? কিবা বলে উত্তরে ঘড়ির কাঁটার 2টার দিকে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। বলে কিবা আবারও অজ্ঞান হয়ে পড়ে। কাকাশি বলে দেখে মনে হচ্ছে সাকুরা পাওয়ারফুল ড্রাগ বানানো শিখেছে লেডি সোনাদের কাছ থেকে। বলে কাকাশি কিবাদের রাস্তা থেকে সরিয়ে ভালো জায়গায় শুইয়ে দেয়। পরের সিনে আমরা সাকুরাকে দেখতে পারি। সাসকে সাকুরাকে বলে তুমি যদি আমার সাথে আসো তাহলে আমার লাভ কি? তুমি ঠিক কি করতে চাইছো? সাকুরা বলে কিছুই না। তুমি লিভ ভিলেজ ছেড়ে যাওয়ার পর থেকে আমার অনেক আফসোস হয়েছে তোমার সাথে না যাওয়ার জন্য। কারিন মনে মনে বলে সে কি তোমার পুরনো টিমমেট? সেও সাসকেকে তাহলে ভালোবাসে। সাকুরা বলে তুমি যা বলবে আমি তাই করব। আমি আর কোনো আফসোস করতে চাই না। সাসকে বলে তুমি কি জানো আমি কি চাই? সাকুরা বলে আমি কোনো কিছুই কেয়ার করি না, তুমি যা বলবে আমি তাই করব। সাসকে বলে আমি লিভ ভিলেজকে ধ্বংস করে দেব, এটাই আমি চাই। এ শুনে সাকুরা একদম থমকে যায়। সাসকে বলে তুমি কি আমার জন্য হিডেন লিভ ভিলেজের সাথে বিট্রে করতে পারবে? সাকুরা বলে তুমি যদি বলো তাহলে তাই করব। সাসকে বলে তাহলে প্রমাণ করো এটা। সাসকে কারিনকে দেখিয়ে বলে তাকে মেরে ফেলো, এরপর আমি বিশ্বাস করব তোমাকে। এই শুনে সাকুরা কোনায় বের করে বলে কি এসে। সাসকে বলে সে টিমটা কার মেম্বার ছিল, যেই গ্রুপ আমি বানিয়েছিলাম। তুমি যেমন দেখছো সে একজন ইউজলেস। আর সাকুরা তুমি মেডিকেল নিনজা তাই না? তুমি তার রিপ্লেসমেন্টে আসতে পারো। সাকুরা মনে মনে বলে সে এটা কিভাবে বলতে পারে? সে আর আগের মতো সাসকে নেই, সে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সাকুরা কোনায় নিয়ে কারিনের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। সাসকে বলে তো সাকুরা তুমি পারবে না এটা? সাকুরা মনে মনে বলে এই মেয়েটার আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমি যদি এখন কোনায় দিয়ে সাসকেকে মারি তাহলে সব শেষ হয়ে যাবে। কারিন বলে থামো সাসকে। তখনই সাসকে চিদরি বানিয়ে পেছন থেকে সাকুরাকে মারতে আসে। সেই সময় কাকাশি এসে সাসকের হাত আটকিয়ে ফেলে। কাকাশি মনে মনে বলে সে সত্যি সাকুরাকে মারতে চাইছিল তাহলে। কাকাশি সাসকেকে বলে এটা তুমি কিভাবে করতে পারো? সাসকে কাকাশিকে লাথি মারতে গেলে কাকাশি ওপর থেকে লাফ দিয়ে সেটি এড়িয়ে যায়। কাকাশি সাসকেকে দড়ি দিয়ে বেঁধে ফেললে সাসকে সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে সেখান থেকে বের হয়ে আসে। সাসকে বলে একের পর এক আসতেছেই। কাকাশি সাকুরাকে বলে তুমি সাসকেকে নিজের হাতে মারতে চেয়েছিলে তাই না? এত বড় বোঝা তোমার একা নিজের কাঁধে নিতে হবে না। আমি টিম 7-এর লিডার ছিলাম। আমারই ভয়ের কারণে তোমরা সবাই আলাদা হয়ে গিয়েছিলে। তোমাকে শান্ত করতে গিয়ে আমি এমন কিছু বলেছিলাম যা ছিল অযৌক্তিক বা দায়িত্বহীন। আসলে সাকুরা কিভাবে সাসকেকে মারে, মানে এই জিনিসটা সাকুরা যে ভাবাটাও তো ভুল। এরপর আমরা সেই সিনে চলে যাই। সাকুরা কাঁদতে থাকলে কাকাশি এসে বলে চিন্তা করো না, সব আবার আগের মতো হয়ে যাবে। কাকাশি বর্তমানে বলে আমি হয়তো তখন নিজেকেও বোঝানোর চেষ্টা করছিলাম সব ঠিক হয়ে যাবে। আমি দুঃখিত, আমি একজন কেয়ারলেস সেন্সে। কাকাশি সাসকেকে বলে আমার আবারও এটি বলতে খারাপ লাগছে কিন্তু আমি আর একবারই বলবো। এরপর আমরা সেদিনে চলে যাই। কাকাশি সাসকেকে বেঁধে রেখে বলে তোমার মতো যে আমি কত মানুষ দেখেছি তা গোনার বাইরে, যারা প্রতিশোধের পথে হাঁটে তারা শেষ পর্যন্ত শূন্যতায় হারিয়ে যায়। প্রতিশোধকে তোমার মন ও জীবন গ্রাস করতে দিও না, এটা কাকাশি বর্তমানেও সাসকেকে বলে। সাসকে এই শুনে শয়তানের মতো হাসতে হাসতে বলে ইতাচি, আমার মা, আমার বাবা, এমনকি আমার পুরো ক্ল্যান, তাদের ফিরিয়ে আনো। এটা করলে আমি এ কাজ ছেড়ে দেব। কাকাশি বলে আমি তোমায় মারতে চাই না। সাসকে বলে তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি যে কোনো সময় আমাকে মারতে পারবে। এখনো আমার সেন্সে হওয়ার অ্যাক্টিং করা বন্ধ করো কাকাশি। আমার গা চুলকাচ্ছে তোমাকে মারার জন্য কাকাশি। আসলে সাসকে কোনোদিনও কাকাশিকে সেন্সে বলতো না, তাকে সবসময় একটু অপমান করে কথা বলতো, মানে নাম ধরে ডাকা যাকে বলে। কাকাশি মনে মনে বলে মাদারা তাকে সম্পূর্ণভাবে বিগড়ে দিয়েছে। সে কারিনকে উদ্দেশ্য করে সাকুরাকে বলে এই মেয়েকে পয়েন্ট মতো হিল করো যেন সে কথা বলতে পারে। আমাদের এখনো সময় আছে। সে আমাদের এনিমির ব্যাপারে অনেক তথ্য জানে, তাকে নিয়ে এখান থেকে যাও। সাকুরা যেতে না চাইলে কাকাশি বলে যে বোঝা তোমার কাঁধে আসার কথা ছিল আমি সেই দায়িত্বটা নিজের উপর নিয়ে নিচ্ছি। বলতে পারো এটা আমার নিজের কর্তব্য। তাড়াতাড়ি যাও সাকুরা। এরপর সাকুরা কারিনকে নিয়ে চলে যায়। কাকাশি এরপর তার সোয়েটার খুলে ফেলে এবং বলে টিম 7-এর লিডার হিসেবে আমি এর সমাপ্তি করব। সাসকে বলে আমি আবারও একই কথা বলতে পছন্দ করি না, কিন্তু আমার সেন্সে হওয়ার অ্যাক্টিং করা বন্ধ করো। কাকাশি মনে মনে বলে যত দূরে সে পথভ্রষ্ট হয়ে যাক না কেন তবুও সে আমার কাছে প্রিয়ই ছিল। থার্ড হোকাগে
আপনি আরও অনেক স্কিলফুল স্টুডেন্ট গড়ে তুলেছিলেন। তবুও একসময় প্রিয় স্টুডেন্টরাই যখন ভিলেজ ছেড়ে চলে যায়, সেই কষ্ট আপনি একাই বয়ে বেরিয়েছিলেন। আর পরে সেই স্টুডেন্টের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল আপনাকে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মানসিক শক্তি আর যন্ত্রণা দরকার, তা কল্পনাও করা যায় না। আসলে এখানে থার্ড হোকাগে হিরোজেনের সাথে ওরোচিমারুর যে ব্যাটেল হয়েছিল আর কাকাশির সাথে সাসকের যে ব্যাটেল হচ্ছে তা একই রকমই, কারণ তারা দুজনই তাদের ছাত্র ছিল। কাকাশি বলে, আমি এখন বুঝতে পারছি তখন থার্ড হোকাগে কেমন ফিল করেছিলেন। সাসকে বলে, তোমার পরিণতিও থার্ড হোকাগের মতোই হবে, মানে সাসকে কাকাশিকে মেরে ফেলবে। পরের সিনে সাকুরা কারেনকে হিল করতে থাকে। কারেন কথা বলতে চাইলে সাকুরা বলে, এখনই কিছু বলো না, আর একটু সময় লাগবে হিল হতে। কারেন বলে, তুমি আমার এনিমি, আমি দেখতে চাই না তুমি কেমন ফিল করছো, তাই আমার সামনে কাঁদা বন্ধ করো এমন দুঃখী চেহারা নিয়ে। এবং আমরা সাকুরাকে কাঁদতে দেখি। পরের সিনে কাকাশিদের দেখা যায়। কাকাশি তার শারিনগান বের করে ফেলে। সাসকে বলে, শারিনগান হলো উচিহাদের প্রমাণ। একজন সাধারণ নিনজা যে উচিহাও নয়, তার সে চোখ ব্যবহার করে দেখানোর কোনো অধিকারই নেই বলে সাসকে শুরিকেন ছুড়ে দেয় কাকাশির দিকে। কাকাশি মার্ডওয়াল বানিয়ে তা আটকিয়ে ফেলে। এরপর কাকাশি পানিতে চলে আসে। সাসকেও সেখানে এসে পড়ে এবং বলে, তোমার কাছে যে শারিনগানটি আছে সেটা ধার করা, তবু তুমি সেটাকে বেশ দক্ষতার সাথে ব্যবহার করছো, কিন্তু তোমার সেই শারিনগানটি কি সেটা করতে পারবে, এই ভাড়া করা শারিনগান? চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার শারিনগান তোমারটার থেকে ভিন্ন আর কতটা উচ্চ স্তরের বলে সাসকে সুসানো ইউজ করে। কাকাশি সুসানো দেখে একদম থমকে যায়। সাসকে তীর টার্গেট করে কাকাশির দিকে ছুড়ে দেয়। কাকাশিকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাকাশি মনে মনে বলে, অনেক ফাস্ট, মাঙ্গেকিও শারিনগান দিয়ে এটা না এড়াতে পারলে মারাই যেতাম। কাকাশি সাসকেকে বলে, তো এটা সুসানো। সাসকে বলে, ভাবতেই পারি না যে কেউ উচিয়া না হয়েও মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করতে পারে। দেখে মনে হচ্ছে ওই চোখের শক্তি তোমাকে বাঁচিয়েছে, তোমাকে উচিয়ার এই শক্তির জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। কাকাশি বলে, সাসকে, তুমি তোমার প্ল্যানের পরিচয়ের চেয়েও বেশি কিছু, তুমি শুধু ঘৃণায় বাধা নাও। একবার নিজের হৃদয়ের ভেতর তাকাও, মনের গভীরে তুমিও সত্যিটা জানো। সাসকে নারুটোদের কথা ভাবতে ভাবতে বলে, তারা সবাই হাসছে, তোমরা সবাই হাসতে পারছো ইতাচির জীবনের বিনিময়ে, তোমাদের হাসি আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এখন আমি সেই হাসিকে চিৎকার আর্তনাদে পরিবর্তন করব, যেমন কষ্ট ইতাচিও পেয়েছিল। এরপর আমরা সাকুরাদের দেখতে পাই। কারেন বলে, সাসকে আর আগের সাসকে নেই। এরপর সাসকেকে আবারও হাসতে দেখা যায়। সাসকে তার সুসানো আরো পাওয়ারফুল বানিয়ে বলে, তাহলে তোমার ধার করা শারিনগান কি এটা করতে পারবে? এবার আমি তোমাকে দেখাবো আসল আর নকলের মধ্যে পার্থক্য। তখনই সাসকের সুসানোর পাওয়ার কমে যায়, কারণ সাসকে অনেক চাকরা ইউজ করে ফেলেছে ডানজোর সাথে ব্যাটেলের ফলে। সাসকে দেখে সে কাকাশিকে ঠিক মতো দেখতেই পাচ্ছে না, তার আইসাইটও দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি মাঙ্গেকিও শারিনগান যখন কেউ বেশি ব্যবহার করে তাহলে তার চোখ নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে সে কিছুই দেখতে পারবে না, যেমনটা ইতাচির হয়েছিল। কিন্তু এর থেকে বাঁচার একটা উপায় আছে, তা হলো ইটারনাল মাঙ্গেকিও শারিনগান। এরপর সাকুরা ওপর থেকে সাসকেদের দেখতে থাকে। কারেন বলে, কি করবে তুমি? সাকুরা চুপি চুপি সাসকের পেছন দিয়ে দৌড়ে আসতে থাকে এবং মনে মনে বলে, কাকাশি সেন্সেই, আমি আপনাকে এই বোঝা নিতে দেব না। কাকাশি সাকুরাকে দেখে চিল্লিয়ে বলে, থামো সাকুরা। সাকুরা সাসকের সাথে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। সে কুনাই নিয়ে সাসকের পেছন থেকে মারতে গেলেই থেমে যায় এবং মনে মনে বলে, আমি শিওর ছিলাম এটা আমি করতে পারবো। সাসকে তখনই পেছনে ঘুরে সাকুরার গলা ধরে ফেলে। কাকাশি অনেক কষ্টে দৌড়াতে থাকে। কাকাশি বলে, মাঙ্গেকিও শারিনগান ব্যবহারের পর সবসময় এমনই হয় আমার, আমি ঠিকমতো হাঁটতেই পারি না। সাসকে কুনাই দিয়ে সাকুরাকে মারতে যাবে। কাকাশি চিল্লিয়ে সাসকেকে বলে, এটা করো না সাসকে। তখনই দেখা যায় নারুটো এসে সাকুরাকে বাঁচিয়ে ফেলেছে। এতে নারুটোর গালে সাসকের কুনাইয়ের আঁচড়ও লেগে যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর বাংলা সেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ নেক্সট এপিসোডে হতে যাচ্ছে আরো অনেক ব্যাটেল, তাহলে তোমরা বুঝতেই পারছো। ধন্যবাদ।